প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে কারা এতে আবেদন করতে পারবে এবং কারা পারবে না। ফুল ডিটেলস বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন। সর্বপ্রথম যোগ্যতা, অন্যান্য যোগ্যতা এই জায়গায় জাতীয়তা বাংলাদেশি পুরুষ নাগরিক শুধুমাত্র আবেদন করতে পারবে। বয়স সীমা সকল ট্রেডের ক্ষেত্রে 16 থেকে 21 বছর, 13 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত। শিক্ষা প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ 28 বছর, 13 এপ্রিল 2026। এমটিওএফ ট্রেড সর্বোচ্চ 24 বছর, 13 এপ্রিল 2026। চিকিৎসক সহকারী এমএটিসি সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর। বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদ এগুলো থাকলে চলে, অবিবাহিত হতে হবে। শিক্ষা প্রশিক্ষণ ও সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত, অবিবাহিত। উচ্চতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, প্রভোস্ট ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারিত 2 ইঞ্চি। চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। যোগ্য সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত অপসারিত হলে সে অযোগ্য হবে। যে কোনো ফৌজদারি অপরাধের দ্বারা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত হলে। এখন দেখা যায় শিক্ষাগত যোগ্যতা। নির্বাচনী পরীক্ষাসমূহ: বিমান সেনা এন্ট্রি নাম্বার 54, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নাম্বার 37 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নাম্বার 23। শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা প্রশিক্ষক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপক, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নাম্বার, বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান ও ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, বিকম, বিএ সমমান ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যালের ক্ষেত্রে এইচএসসি, বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। নন টেকনিক্যাল এইচএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সমান। এমটিওএফ এর ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ 3.0 সমান। প্রভোস্ট এইচএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সমান। চিকিৎসক সহকারী এইচএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমমান। আইটি সহকারী এইচএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সমমান। খেলোয়াড় টেকনিক্যাল এইচএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 2.5 সমমান থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য: শিক্ষা সহকারী ট্রেডের ক্ষেত্রে এমএটিএস হতে 4 বছর মেয়াদী এমএটিসি সম্পন্ন ব্যতীত অন্য প্রার্থীকে 2023 সাল এবং পরবর্তী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা: সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড খেলোয়াড় যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলোয়াড় অনুষ্ঠানকারী সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমটিওএফ হালকা ভারী যানবাহন চালানো অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসক সহকারী এমএটিএস হতে 4 বছর মেয়াদী এমএটিসি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচনী পরীক্ষার আগে
নির্বাচনী পরীক্ষা কি হবে? নির্বাচনী পরীক্ষা সমূহ শিক্ষক প্রশিক্ষক, আইকিউ, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, লিখিত পরীক্ষা আছে স্বাস্থ্য বিজ্ঞান, আর অন্যান্য পরীক্ষায় লিখিত পরীক্ষায় আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা, সাইফার অ্যাসিস্ট্যান্ট, আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য পরীক্ষা স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে লিখিত পরীক্ষাতে থাকবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা। নন টেকনিক্যালের ক্ষেত্রে লিখিত পরীক্ষা আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, অন্যান্য পরীক্ষায় থাকছে স্বাস্থ্য মৌখিক। EMTOF এর ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। প্রভোস্টের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, অন্যান্য শিক্ষাক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষাও থাকবে। চিকিৎসক সহকারী আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান, অন্যান্য পরীক্ষায় থাকতেছে স্বাস্থ্য মৌখিক পরীক্ষা। আইটি সহকারী আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত পরীক্ষা, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। খেলোয়াড় নন টেকনিক্যাল ও নন টেকনিক্যালের ক্ষেত্রে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, সাধারণ জ্ঞান, আর অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা থাকবে। বিশেষ দ্রষ্টব্য: প্রভোস্ট খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। বিশেষ সুবিধাসমূহ: বাংলাদেশ হুঁশিয়ারি কি? বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন, ভুয়া ঠিকানা, ভুয়া সনদ তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনীর ভর্তির তথ্য উদ্ঘটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে বরখাস্ত আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। বিশেষ সুবিধাসমূহ: বেতন ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা 9,000 সকল ট্রেড এবং 22,000 শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য ভাতাদি। এছাড়া প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্ম, পোশাক ও চিকিৎসক সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ভাতাদি প্রাপ্য হবে। বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ থাকবে। উচ্চশিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ থাকবে। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের গমনের সুযোগ থাকবে। বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, MIST, এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত BAF শহীদ স্কুল ও কলেজ বাংলা ইংরেজি ভার্সন এবং ইংরেজি মিডিয়াম ব্রিটিশ কারিকুলামের অধ্যয়নের সুযোগ। বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশ, মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। রেশন: ভর্তুকির মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ। যাতায়াত: বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটি সপরিবারে বিমান, হেলিকপ্টার, বাসযোগে যাতায়াতের সুযোগ। চিকিৎসা: সামরিক হসপিটালে নিজ ও স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা, প্রয়োজনে নগদ অর্থ প্রদান সহ বিদেশি সুযোগের ব্যবস্থা। পাশাপাশি সামরিক হসপিটালে পিতামাতা, শাশুড়ির উন্নত সুযোগের ব্যবস্থা।
এখন আবেদন করতে হবে কিভাবে। অনলাইনে আবেদনের বিবরণ। অনলাইন পদ্ধতিতে সরাসরি https://joinairforce.waf.mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতি থেকে 200 টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইনে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনের চূড়ান্তভাবে সাবমিট করার আগে আবেদনকারীর নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে সাবমিট করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। আবেদনপত্র সাবমিট করার সময় করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংখ্যক ছবি অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি বিমান বাহিনীর তথ্য নির্বাহী কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী SMS এর মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে তার আবেদনের 24 ঘন্টার মধ্যে helpdesk@waf.mail.bd ঠিকানা ইমেল করে জানাতে হবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করতে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র আবেদনপত্রের নিম্নবর্ণিত সনদ কাগজপত্রাদি 2 সেট লিখিত পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র, মার্কশিট সত্যায়িত ফটোকপি। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে। স্ব-শাসিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখসহ এবং এটি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদ। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে ব্যক্তি নিজ পিতামহ দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ করা খাজনা পরিশোধ প্রমাণসহ অথবা পিতামাতা জাতীয় পরিচয়পত্র বা পাসওয়ার্ডে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথোপযুক্ত প্রমাণে জমা দিতে হবে। প্রথম শ্রেণী গ্রেডেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের 14 কপি রঙিন ছবি, কালার শার্ট পরিহিত এবং এটা ল্যাব প্রিন্ট ছবি সংযুক্ত করতে হবে। চাকরি প্রার্থীর ক্ষেত্রে স্ব-স্ব কর্মস্থলে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রার্থীর জন্য অনুমতিপত্র। মুক্তিযোদ্ধা সন্তানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি। ভূমিহীন এবং ভাড়া বসবাস, সরকারি খাস জমি, নির্মাণিত বসতবাড়ি বসবাসকারী প্রার্থীদের তাদের সংশ্লিষ্ট প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ অথবা কাউন্সিলর থেকে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি। বিভাগ ও জেলা। সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষার তারিখ হবে 14 সেপ্টেম্বর, এটা সম্ভাব্য তারিখ। পরীক্ষার সময়সূচি। আবেদনপত্র হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট প্রকাশ করা হবে।
এই ছিল বিস্তারিত। আপনারা যদি কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা গ্রুপের যে লিঙ্ক আছে এখানে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।